একটা অসাধারণ কিন্তু ভিউ কিন্তু তোমরা জানলা থেকেই কিন্তু উপভোগ করতে পারবে। এত সুন্দর সাজানো গোছানো কিন্তু দারুণ একটা রুম, আর রুমের মধ্যে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে। খেতে খেতেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ বন্ধুরা দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে টাইগার হিল, আর এই যে হচ্ছে ডাইনিং প্লেস। এখানে মোটামুটি যদি শুয়ে পড়ি না, কেউ যদি পেছন দিক দিয়ে এক লাথি মেরে দেয়, এমনি গড়িয়ে বেরিয়ে যাবো সোজা, হাঁটার দরকার পড়বে না। কি বন্ধুরা তোমরা বলো, দার্জিলিং এ এসে নাকি মেলের কাছে হোটেল পাওয়া যায় না? কে বলেছে বলো তো? আরে এইসব কথা আমার সামনে একদম বলবে না। আরে আমার চ্যানেলটা একটু ভিজিট করো, ভিজিট করে দেখো যে কেই পাওয়া যায় আর কি পাওয়া যায় না। আমি দেখো তোমাদের চিন্তা কিসে? আরে আমি তোমাদের খুঁজে দেবো, আজকে দেখাবো আরো একটা হোটেল মেলের কাছে। মেলের কতক্ষণ লাগে এ আবার একটা কোশ্চেন হলো। আমি দেখাবো মানে অবভিয়াসলি 3 থেকে 4 মিনিটই লাগবে। আমি তোমাদের বলছি 300 মিটার মেল থেকে, মাত্র 300 মিটার হচ্ছে হোটেলের ডিস্টেন্স। তো দেখাবো দাঁড়াও, আসতে অবশ্যই দেখাবো, কিভাবে যাব, কোথা দিয়ে যাব সব দেখাবো। কিন্তু তার আগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে। যারা দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন রয়েছি, এই দেখো টোটাল ম্যাল রোড, আর ম্যাল রোড কিন্তু টোটালটাই এখন জাঁকজমক রয়েছে। ঘড়িতে সময় বলছে 3:15। আর আরেকটা কথা যেটা হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করোনি, তারা অবশ্যই আমাকে ফলো করে দিও। কারণ আমার প্রত্যেকটা জার্নির বা প্রত্যেকটা ভিডিওর আপডেট কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামেও কিন্তু এসে থাকে। তো তারা ফলো করোনি, দেখো ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে, তার লিঙ্ক অবশ্যই ফলো করে দিও। এত তারা কিসের? যখন একবার ভিডিওতে ক্লিক করেই ফেলেছো, তা নিয়ে তো অবশ্যই যাবো হোটেলে। যাচ্ছি, সামনের দিকেই যাচ্ছি, হোটেলের দিকেই যাই, তোমাদেরকেও দেখাই কতক্ষণ কি লাগে। আর মেন রোড থেকে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, সোজা আমরা চলে যাব। কিভাবে যাব, কোথা দিয়ে যাবো সব দেখাবো। কিন্তু আমার চ্যানেল কিন্তু ভিজিট করতে হবে মেন রোডে হোটেল পাওয়ার জন্য। চলো দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু রয়েছে এই মেন রোডের যে ফোয়ারাটা রয়েছে, আর এই ফোয়ারাটার সামনেই দেখতে পাচ্ছ যে এই যে একটা দোকান রয়েছে খাদি ইন্ডিয়া নামে। তো এই দোকানটার পাশ থেকে মানে আমি আমার বাদিক থেকে ঢুকে যাবো, বাদিক থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, তো সেই রাস্তা থেকে আমরা সোজা একটু এগিয়ে যাব। মাত্র 300 মিটার কিন্তু বন্ধুরা, মেল থেকে মাত্র 300 মিটার দূরত্বে আজকে এই হোটেলটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু মাত্র 300 মিটার। 300 মিটার হেঁটে যেতে কতক্ষণ লাগে সেটা নিশ্চয়ই আশা করি আমার আর বলে মানে আলাদা করে বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে 300 মিটার হাঁটতে কতক্ষণ লাগতে পারে। একদম এই রাস্তা দিকে ঢুকেই দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু রয়েছে মার্কেট। একদম দুপাশে অনেক রকম দোকানপাটি রয়েছে, খাওয়ার দোকান থেকে শুরু করে টুকটাক মুদিখানার দোকান বা এই ফলের দোকান রয়েছে, অনেক রকম দোকান রয়েছে। প্লাস এখানে দেখো স্ন্যাক্স বা আইসক্রিম যেগুলো টুকটাক থাকে সেগুলো দোকানপাটও রয়েছে। এরকম দেখো এখানে রান্নাও রয়েছে, রান্না করে হতে দিতে পারে সেটা আমি জানি না, দেখালাম না। আরগুলো সবজি ফবজি সমস্ত কিছু দোকান রয়েছে। তো এরকম টাইপের একটা ছোট রাস্তা দিয়ে টুকটুক করে আমরা হেঁটে যাব একদম সোজা হোটেলের দিকে। একদম এই রাস্তা দিয়ে একদম নাক বরাবর, জাস্ট বাদিকেও না ডান দিকেও না, সোজা নাক যেদিকে যাচ্ছে সেরকম নাক বরাবর চলতে থাকো। এরকমই ঠিক সোজা রাস্তাটা আস্তে আস্তে তোমরা পাবে এরকম দুটো মোড়, যেটা একটা চলে যাচ্ছে সোজা উপর দিকে, আর আমার বাঁ হাত দিয়ে নেমে যাচ্ছে সোজা নিচে। তো আমরা যাবো নিচের রাস্তাটা দিয়ে। তো নিচে আমরা এরকম ছোটোভাবে নেমে যাব। আর আমার সাইডে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ভিউ, আর এরকম ভিউ দেখতে দেখতেই তোমরা কিন্তু রাস্তা ধরে হেঁটে চলে যাবে সোজা হোটেলের দিকে। দেখো একদম সাইডে আমার ভিউ দেখা যাচ্ছে। তো ভিউ দেখতে দেখতেই কিন্তু আমরা চলে যাব হোটেলে। এই ছোট্ট পায়ে ভিউ দেখতে দেখতে ঠিক হোটেলে পৌঁছেই যাব। আর যা রাস্তা ঢাল রয়েছে বন্ধুরা, এখানে মোটামুটি যদি শুয়ে পড়ি না, কেউ যদি পেছন দিক দিয়ে এক লাথি মেরে দেয়, এমনি গড়িয়ে বেরিয়ে যাবো সোজা, হাঁটার দরকার পড়বে না। বাট উঠতে গেলে না হেভি কষ্ট, অনেকটা উঁচু। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা আস্তে আস্তে হাঁটতে যাচ্ছি। একদম সোজা গেলেই কিন্তু পড়বে আমাদের হোটেল। আজকে যে তোমাদের হোটেলটা নিয়ে যাবো সেই হোটেলটা কিন্তু সামনে একটুখানি, দেখতেই পারলে কোনটুখানি হাঁটলাম, বেশিক্ষণ ধরে হাঁটিনি। বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আমরা মেলের ওই রাস্তাটা দিয়ে কিন্তু নেমে আসলাম, আর এই সোজা রাস্তাটা কিন্তু মেলেই যাচ্ছে। আমরা ওই রাস্তা দিয়ে কিন্তু নেমে আসলাম, নেমে এসেই ঠিক এরকম জায়গায় রয়েছে, দেখো দেখতে পাচ্ছ হোটেল সিমরান, আর এই উপরেও বোর্ডটা দেওয়াই রয়েছে। আর এই যে রয়েছে হোটেল সিমরান, হোটেল সিমরানের কিন্তু এন্ট্রান্স গেট এটা। তো চলো আমরা ভেতরে ঢুকি হোটেলের। আর এখানেও কিন্তু দেখো লেখা রয়েছে হোটেল সিমরান রিসেপশন বলে কিন্তু অ্যারো কিন্তু করা রয়েছে। আর এখানে দাদা রয়েছে, আর এই যে দাদার রিসেপশন ফাঁকা, দাদা একটু ওদিকে গেছে কাজে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর টিপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রিসেপশন রয়েছে কিন্তু। আর আরেকটা জিনিস মেন যেটা তোমাদেরকে দেখাচ্ছি, রিসেপশনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে সিসিটিভি স্ক্রিন। তার মানে হোটেলে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা টাইম হোটেল কর্তৃপক্ষ তোমাদেরকে সিসিটিভি ক্যামেরা দিয়ে সিকিউর করে রেখেছে। আর রিসেপশনে কিন্তু রয়েছে এই পাশে দেখতে পাচ্ছি একটা বড় সোফা রয়েছে। দেখো এখানে কিন্তু চেক ইন টাইম দেখাচ্ছে 12টার সময় দুপুর, আর চেক আউট টাইম যেটা দেখাচ্ছে সেটা কিন্তু সকাল 10:30টায়।
তো চেক ইন আর চেক আউট টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে রিসেপশন। এবার আমরা দাদার সাথেও দেখা করিনি, দাদা আমাদের কয়েকটা রুম দেখিয়ে দেবে। রিসেপশনে কিন্তু আমরা দাদাকে পেয়ে গেছি। আর দাদাকে প্রথমেই বলবো, দাদা নমস্कार, कैसे हो आप? जी हम अच्छे हैं। अच्छा दादा, आपका नाम क्या है? मेरा नाम है हैदर। अच्छा, तो हमको थोड़ा रूम दिखा दो कुछ। जी ওকে বন্ধুরা, এই যে রয়েছে রিসেপশন আর এই রয়েছে করিডোর। তো চলো করিডোরের সামনে থেকে আমরা এগিয়ে যাই। আর এগিয়ে কিন্তু এখানে রয়েছে রুম, যেটা আমাদেরকে দাদা দেখিয়ে দিয়েছে। তো চলো ফার্স্টে আমরা রুমের দিকে এগিয়ে যাই। আর এখানে কিন্তু সিঁড়ি থেকে আমরা সোজা নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে আমরা চলে যাব রুম দেখতে। আর এই দেখো আমরা নিচে কিন্তু নেমে আসলাম। নিচের এই করিডোরেই আমরা এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো ফার্স্ট রুম তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা, আচ্ছা ফার্স্ট রুম দেখানোর আগে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো করিডোরে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা, যেটা কিন্তু তোমাদেরকে প্রথমেই দেখালাম। সিসিটিভি ক্যামেরা কিন্তু এই হোটেলের প্রত্যেকটা আনাচে কানাচে দেওয়া রয়েছে। আর ফার্স্ট রুম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে রুম নাম্বার দেখো 303। তো চলো আমরা রুমে এন্ট্রি করি। রুমে এন্ট্রি করতেই দেখতে পাচ্ছি দেখো এত সুন্দর সাজানো গোছানো, কিন্তু দারুণ একটা রুম। আর রুমের মধ্যে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে। বেডের মধ্যে কিন্তু দেখো এখানে কিন্তু কম্বল দেওয়া রয়েছে, প্লাস আর একটা কম্বল দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। তাওয়াল রয়েছে, হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে। একটা ছোট সাবান দেওয়া রয়েছে, আর ওদিকে দুটো বালিশ রয়েছে। আচ্ছা এইখানে यहाँ पर 3 लोग अलाउ होता है ना? हाँ 3 लोग। अच्छा, तीन लोग अलाउ हो जाता है। और एक पिलो लगे तो वो आप मैनेज कर दोगे? जी मैनेज कर देंगे। আচ্ছা, তো এখানে 3 জন কিন্তু অ্যালাউ হয় এই বিছনায়। তো তোমরা যদি আরো একটা বালিশ লাগে তোমাদের কিন্তু বললে হোটেল কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করে দেবে। আর এদিকে সুন্দর একটা দেখো দেওয়ালে ফ্রেম করা রয়েছে, ছবি একটা ফটো ফ্রেম। আর এই পাশে একটা ডেস্ক টাইপের করা আছে, যেখানে কিন্তু দেখো ইলেকট্রিক কেটেল কিন্তু দেওয়া রয়েছে, দুটো গ্লাস জগ দেওয়া রয়েছে। এদিকে রয়েছে একটা ড্রয়ার টাইপের করা আছে, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এইখানেও একটা ওয়ার্ড্রপ টাইপের করা আছে। আর এই পাশটাও রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইখানেও একটা দেখো টেবিল টাইপের করা আছে। এখানেও কিন্তু সেম ভাবে একটা ড্রয়ার, একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। আর এইদিকে রয়েছে আরো একটা বড় ওয়ার্ড্রপ, যেটা তোমাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল ওয়ার্ড্রপের সাইজটা। এখানে কিন্তু তোমরা ব্যাগপত্র নিজেদের যেগুলো থাকছে জামা কাপড় সেগুলো কিন্তু রাখতে পারো। আর ঘরের এই পাশে ঠিক রয়েছে একটা সোফা রয়েছে, তোমরা এখানে টুকটাক বসে গল্প গুজবও করতে পারো। আর এই পাশটাই রয়েছে একটা জানলা, যেটা কিন্তু দারুণ একটা ভিউ। তো দেখো জানলাটা জাস্ট আমি খুলে দিচ্ছি, একটা অসাধারণ কিন্তু ভিউ কিন্তু তোমরা জানলা থেকেই কিন্তু উপভোগ করতে পারবে। আর এখান থেকে यहाँ से কাঞ্চনজঙ্ঘা दिखा रहा है जी, কাঞ্চনজঙ্ঘা তো দিক जाता है इधर। हाँ कंचनजंगा पूरा दिखता है। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা যেটা দেখাচ্ছি সেটা তোমাদের ঘর থেকেই দেখো पूरा दिखता है। নর্থ সিকিম এখান থেকে পুরো দেখা যায়। আর ওই দিকটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। दिखता है इधर से। টাইগার হিল भी दिखता है इधर से। टाइगर भी दिखता है। আচ্ছা, টাইগার হিল কিন্তু ওই সাইডটা। ऊंचा चौड़ा ये जो है ना। আচ্ছা আচ্ছা, তো এইখান থেকে কিন্তু টাইগার হিল আর কাঞ্চনজঙ্ঘা নর্থ সিকিম পুরোটাই তোমরা দেখতে পারবে। ঘরে বিছানায় বসে দেখো, আমি কিন্তু বসলাম বিছানায়। আর এই যে আমি কিন্তু বসে আছি দেখো, বিছানায় বসে আছি। আর বিছানায় বসে আমার চোখের সামনে একদম কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। জানলা থেকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। দেখো দারুণ একটা ভিউ। এই হচ্ছে টোটাল ভিউটা, দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে টোটাল ভিউ রুম, এটা হচ্ছে একটা ভিউ রুম। এরপরে তোমাদের নন ভিউ রুম আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর জানলাটা বন্ধ করে দিই, প্রচন্ড হাওয়া আছে ঠান্ডা। আর এই পাশটা রয়েছে জানলার ঠিক পাশটায় রয়েছে একটা মিরর রয়েছে, দেখতেই পাচ্ছ মিররে আমাকে দেখা যাচ্ছে। আর মিররের নিচেও রয়েছে একটা ড্রয়ার টাইপের রয়েছে, এখানে একটা তাক টাইপের করা আছে, জিনিসপত্র তোমরা রাখতে পারো। তো এই বিছানার অপোজিটে রয়েছে আর একটা জিনিস, যেটা হচ্ছে একটা বড় সাইজের কিন্তু 43 ইঞ্চি টিভি রয়েছে। টিভিটা স্মার্ট টিভি রয়েছে। টিভির নিচে রিমোট দেওয়া রয়েছে, এটা ডেস্ক টাইপের করা আছে, এখানে প্লাগ পয়েন্টও করা আছে। ঘরে ডাস্টবিন দেওয়া আছে। আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, তার আগে বলে দিচ্ছি ওয়াশরুমে কিন্তু দেখো বাইরে জুতোও দেওয়া আছে, ম্যাট দেওয়া রয়েছে। আর এখানে কিছু লেখা রয়েছে রুলস রেগুলেশন, যেগুলো কিন্তু তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিতে পারো। চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ওয়াশরুমটা ঠিক এরকম, ঢুকতেই দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো কোমোড টয়লেট রয়েছে, গিজার ফ্যাসিলিটি কিন্তু এখানে প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাভেলেবেল গিজার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে দেখো সিঙ্ক্রোনাইজ কল রয়েছে। আর বেসিং রয়েছে, বেসিংয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কিন্তু জল দেখো বেসিংয়ে কিন্তু রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। তো চলো এবার এই রুমটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল দেখো রুমের ভিউ। আর ওই রয়েছে জানলা থেকে কিন্তু তোমাদের ভিউ পেয়ে যাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য কিন্তু আমরা এখানে আসি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। মানে আমরা বাঙালিরা ছুটে আসি কিন্তু দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। আর কাঞ্চনজঙ্ঘা যদি ঘর থেকে না দেখতে পারলাম তাহলে আর কি করলাম। তো কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিলাম। তো তোমাদের বিছনায় বসে, মানে ঘুম থেকে উঠেই বিছনায় বসবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। কাঞ্চনজঙ্ঘা তোমাদের হাতের পাশেই থাকবে। তো চলো এবার নেক্সট আরো একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই সেম করিডোরেই কিন্তু আমরা এবার একটা নন ভিউ রুম দেখে নেবো। তো চলো নন ভিউ রুমটা আমরা ফার্স্টেই ঢুকতে আগে রুম নাম্বারটা তোমাদেরকে দেখিয়েছি। রুম নাম্বার হচ্ছে দেখো 302। আর রুমে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছ সেম ভাবে কিন্তু একটা দারুণ রুম, বাট
একটাই শুধু, এটা হচ্ছে নন ভিউ রুম। এখান থেকে তোমরা ভিউটা পাবে না। সেম ভাবে কিন্তু একইভাবে কিন্তু দেখো দেওয়ালে ফটো ফ্রেম দেওয়া আছে, এত বড় সাইজের একটা বেড দেওয়া রয়েছে। সেম ভাবে কিন্তু এখানে 3 জন এলাও হয়েই যাবে। হোটেল কর্তৃপক্ষ তোমাদের তাওয়াল দিয়ে দিয়েছে, সাবান দিয়ে দিয়েছে, 2টো বালিশ রয়েছে, একটা বালিশ চাইলে তোমরা পেয়েই যাবে, হোটেল কর্তৃপক্ষ দিয়ে দেবে। প্লাস দেখো বিছানার পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে তোমাদের ড্রয়ার রয়েছে আলাদা করে, একটা ছোট ওয়ার্ড্রপও রয়েছে এই যে। তো তোমরা এখানে জিনিসপত্র তোমাদের রাখতে পারবে। আর উপরে 2টো গ্লাস জগ, আর ঘরে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, দেখো ডাস্টবিন কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর এই পাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো দেওয়ালের সঙ্গে অ্যাটাচ করা কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, যে ওয়ার্ড্রপটা খুললে ঠিক এরকম হবে। এই যে ওয়ার্ড্রপের সাইজ, এখানে কিন্তু তোমরা ব্যাগপত্র বা তোমাদের জামা কাপড় কিন্তু রাখতেই পারো। আর বিছানাটি এই পাশটা রয়েছে একটা সোফা টাইপের রয়েছে, এখানে তোমরা টুকটাক বসতেও পারো, একটা প্ল্যাগ পয়েন্ট করা রয়েছে। আর এই পাশটা রয়েছে একটা মিরার, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখন আমাকে। আর মিরারের ঠিক নিচেও একটা ড্রয়ার করা আছে, যেখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারো। এখানেও 2টো প্ল্যাগ পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে একটা ট্রে করা আছে, যেখানে তোমাদের অ্যাস্ট্রে, সাবান আর একটা দেওয়া রয়েছে। আর এই পাশটা রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে আবারও কিন্তু সেম ভাবে দেখো জুতো কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে ওয়াশরুমের জন্য। আর ঢুকতেই রয়েছে একটা বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, জল কিন্তু পড়ছে বন্ধুরা। আর রয়েছে কোমোড টয়লেট। আর সেম ভাবে প্রত্যেক রুমের মতন এই রুমের বাথরুমেও কিন্তু গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর বাকি দেখো বাথরুমে সবকিছুই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। আর এই হচ্ছে টোটাল বাথরুম, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল রুমের লুকসটা বন্ধুরা। এই হচ্ছে টোটাল একটা নন ভিউ রুম, বাট দারুণ লুকস বন্ধুরা। আমরা রিসেপশন থেকে এই যে ঢুকলাম, দেখতেই পাচ্ছ এন্ট্রান্স গেটটা, যেখান থেকে ঢুকে তোমাদেরকে প্রথমে সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম, কয়েকটা রুম দেখালাম। এরপর এই গ্রাউন্ড ফ্লোরেই আরো একটা রুম। আর এই গ্রাউন্ড ফ্লোরে এখন রুম দেখানোর কারণ একটাই, কারণ হচ্ছে এখানেও কিন্তু একটা দেখলাম ভিউ রুম, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো। কারণ যে ভিউ রুম থেকে দেখালাম, সেই ভিউ রুমটা থেকে এই রুমটা একটু আলাদা, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগলো। জানি না কোন দিক থেকে, বাট আমার ভালো লাগলো, তাই আমার মনে হলো যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো রুমে ফার্স্টেই ঢুকে নিই। রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি রুমের নাম্বারটাকে দেখিয়ে দিই, রুম নাম্বার দেখো 402। আর রুমে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি দেখো এত বড় কিন্তু সাজানো গোছানো সুন্দর কিন্তু বেড রয়েছে সামনেই, আর এত সুন্দর কিন্তু ডেকোরেশন রয়েছে রুমটার। আর যে বেডটা রয়েছে একদম ঢুকতেই কিং সাইজের একটা বড় সাইজের বেড রয়েছে। আর হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদের তাওয়াল দিয়ে দিচ্ছে, দেখো সাবান রয়েছে। সেম ভাবে 2টো পিলো রয়েছে, একটা পিলো চাইলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা, 3 জন এলাও আছে, কম্বল দেওয়া রয়েছে। আর ওখানে দেখো দেওয়ালের মধ্যে সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি কিন্তু ওয়ালে দেওয়া রয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর বিছানার ঠিক এই পাশে রয়েছে একটা টেবিল, যেখানে কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, 2টো গ্লাস জগ দেওয়া রয়েছে, একটা ড্রয়ার আর একটা নিচে ওয়ার্ড্রপ করা আছে। আর বিছানা ঠিক এই পাশেও দেখতে পাচ্ছি আরো একটা টেবিল রয়েছে, যেখানেও কিন্তু তোমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারবে। এখানটা অ্যাস্ট্রে করা আছে, দেওয়া আছে, আর এখানে ড্রয়ার রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আর এই পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরো একবার, দেওয়ালের সাথে হ্যাঙ্গিং করা কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো এই ওয়ার্ড্রপটা তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি, যে ওয়ার্ড্রপটার সাইজটা ঠিক এরকম। দেখো এখানে কিন্তু তোমার ব্যাগপত্র বা জামা কাপড় কিন্তু তোমরা রাখতে পারবে। তো এইখানটা যেটা ভিউ রুমটা তোমাদেরকে বললাম, সেম ভাবে দেখো খাটের এই পাশটা একটা সোফা দেওয়া রয়েছে। আর এই রুম থেকেও কিন্তু বন্ধুরা তোমরা একদম বিছানা থেকে বসেই কিন্তু দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই যে হচ্ছে ভিউ, আর এই দিকটা পড়বে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এইখানে দেখো সুন্দর ভিউ রয়েছে পাহাড়ের। আর এই পাশটা কিন্তু রয়েছে টাইগার হিল। টাইগার হিল দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, টাইগার হিলের যেটা ওইখানে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা আমি জানি না, আমি একবার জুম করে নিচ্ছি। আচ্ছা এই দেখুন, এই হচ্ছে টাইগার হিলের ছোট্ট যেটা টাওয়ার দেখতে পাচ্ছ, টাইগার হিলের যে টাওয়ারটা শো হচ্ছে। তো জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে, বাট খালি চোখে কিন্তু তোমরা আরো বেটার কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো এই হচ্ছে ভিউ। আর এত সুন্দর দেখো নিচের দৃশ্য দেখা যাচ্ছে, সুন্দর একটা গ্রাম রয়েছে, ছোট 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 বাড়ি কিন্তু পাহাড়কে ঘিরে কিন্তু গড়ে উঠেছে। আর এই পাশটা রয়েছে দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে, মিরারের ঠিক এই পাশে 2টো প্ল্যাগ পয়েন্ট আরো 2টো করা আছে। মিরারের নিচে একটা তাক টাইপের করা আছে, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। ড্রয়ার টাইপের করা আছে, যেখানে তোমরা তোমার জিনিসপত্র এখানে ঢুকিয়েও রাখতে পারবে। আর বিছানার ঠিক অপোজিটে রয়েছে একটা 43 ইঞ্চি স্মার্ট টিভি কিন্তু রয়েছে, একটা বড় সাইজের টিভি রয়েছে। আর টিভির নিচে একটা রেক করা আছে, ঘরে ডাস্টবিন দেওয়া রয়েছে। তো চলো এবার এই রুমের ওয়াশরুমটা আমরা একটু দেখে নিই। ওয়াশরুমটা ঠিক এরকম, ঢুকতেই রয়েছে একটা কোমোড টয়লেট। সব রুমের মতন সেম ভাবে এখানেও কিন্তু গিজার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। বাথরুমে যা যা থাকা সবকিছুই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। এই পাশটা রয়েছে একটা বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি, জল কিন্তু রয়েছে বন্ধুরা। আর বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, ছোটখাটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হোটেলে কিন্তু ডাইনিং স্পেসটা।
আর এখানে বসেও কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। দেখো এখানে কিন্তু 1 2 3 তিনটে টেবিল কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে সমস্ত দেখো প্লেট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সবকিছু রাখা আছে। আর সব থেকে বড় জিনিস, তোমরা খেতে খেতেও কিন্তু দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘা, আর এই পাশে রয়েছে টাইগার হিলের দৃশ্য। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, খেতে খেতেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ বন্ধুরা। দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে টাইগার হিল, আর এই যে হচ্ছে ডাইনিং প্লেস। এই জিনিস যেটা হচ্ছে ম্যালের এত কাছাকাছি। আর সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের একটাই ইচ্ছা থাকে, দার্জিলিং আসবো, আমরা ম্যালের কাছাকাছি একটা জায়গায় থাকবো, যেখান থেকে আমাদের হোটেল থেকে ম্যালে যেতে খুব জোরে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট লাগবে, তো একটু কম বাজেটের মধ্যে হবে, পকেট ফ্রেন্ডলি হোটেল হবে। তো সেরকম একটা জায়গা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে আমরা কথা বলে নিচ্ছি রিসেপশনে। আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, এমন অসাধারণ ভিউ। আমি জানলার সামনেই দাঁড়িয়ে রয়েছি, একদম অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। আমরা দাঁড়িয়ে একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, বাট ভিউটা দেখলে না মনটা একদম জুড়িয়ে যায়। তো চলো আমরা নিচে যাই, রিসেপশনে কথা বলে নিই। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন রিসেপশনে, আর রিসেপশনে কিন্তু রয়েছে দাদা। আর দাদাকে আমরা টোটাল ব্যাপারটাই জেনে নেবো যে কত রয়েছে এখানে লজিং এর জন্য ভাড়া বা রেন্ট, আর আদৌ কি আমরা ফুডিং পাবো নাকি শুধু লজিংই রয়েছে, সমস্ত ডিটেলস, কোথায় অবস্থিত, ম্যালের থেকে কতটা ডিস্টেন্স, কি কি ফেসিলিটি তোমরা এখানে পাবে, টোটালটা কিন্তু আমরা দাদার থেকে জেনে নেবো। তো দাদা আমরা তো দেখলাম আপনাদের রুমগুলো, আর বেশ ভালো লাগলো, কারণ একদম ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। কারণ বাঙালির একটা ইমোশন থাকে দার্জিলিং এ আসার জন্য কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘায় যদি দেখা না যায় ঘর থেকে, তাহলে আর কোনো সেখানে মানে আসার কোনো মানেই হয় না। তো ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এবং ঘরের ডেকোরেশন আপনাদের বেশ সুন্দর লাগলো। তো কয়েকটা কথা একটু জেনে নিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের মোটামুটি রুম প্রাইস, শুধু রুম প্রাইস স্টার্ট কি হচ্ছে? স্যার সিজন টাইমে আমাদের রুম প্রাইস আছে, ভিউ রুমের আছে 2500 টাকা। 2500 টাকা সিজন? হ্যাঁ, নন ভিউ আছে 18 থেকে 1900 টাকা। 18 থেকে 1900 টাকা সিজন টাইমে? জি সিজন টাইম। আচ্ছা, যদি সেটা অফ সিজন হয় তাহলে সেই ক্ষেত্রে? অফ সিজন যদি হয় তাহলে তখন ভিউ রুমের 1700-1800 টাকা করে পড়বে। আচ্ছা, আর নন ভিউ 1500 টাকা পড়বে। নন ভিউ 1500 টাকা করে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস একটু মেনশন করে দাও যে তোমাদের এই দার্জিলিং এ বা এই জায়গায় সিজনটা কখন হয়? সিজন এপ্রিল মে। এপ্রিল মে মাস? মে মাস। আচ্ছা, মার্চে হয়, জুন থেকেও থাকে। আচ্ছা, তারপরে অক্টোবর মাসে লাগে। আচ্ছা, তাহলে ডিসেম্বর মাসেও লাগে, ক্রিসমাসের সিজন। ক্রিসমাসের সিজন মানে 25শে ডিসেম্বর যেটা আসে সেখানে, জানুয়ারি মাস পর্যন্ত আর কি সেটা সিজন থাকে পুরোটা। আর অফ সিজনটা মোটামুটি বাকি সময়টা পুরোটাই অফ সিজন থাকে, সেটা অ্যাডজাস্টেবল হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের এখানে শুধু কি লজিং নাকি ফুডিং? ফুডিং লজিং হবে। ফুডিং লজিংও থাকে? আচ্ছা, ফুডিং লজিং মোটামুটি কি রকম প্রাইস আসতে পারে? ফুডিং লজিং সিজন টাইমে পড়ে যাবে, যদি একটা রুমে 2 জন থাকে তাহলে 1200 করে পড়বে। 1200 করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। আচ্ছা আচ্ছা, যদি 3 জন থাকে তাহলে 1000 টাকা করে পড়বে। আচ্ছা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। এটা পার ডে হিসেবে বলছো তাই তো? মানে এক একজনের পার হেড পার ডে? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক তোমাদের কিন্তু বন্ধুরা এখানে কিন্তু শুধু থাকা নয়, তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া পেয়ে যাবে। যারা ঠান্ডার মধ্যে বেরোতে চাইছো না বা খুব শীত কাতুরে, বিশেষ করে আমার মতো সাইট সিন করতে যদি লাঞ্চ না করতে পারে তাহলে স্ন্যাক্স দিই আমরা। আচ্ছা, সাইট সিন করতে গিয়ে যদি লাঞ্চের টাইম পেরিয়ে যায় তাহলে তোমরা বিকালে স্ন্যাক্সটা প্রোভাইড করে দিচ্ছ? আচ্ছা আচ্ছা, বাহ। তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে যদি ধরো সাইট সিন করতে গিয়ে তোমরা দুপুরে আসতে পারলে না টাইম মতন, সেক্ষেত্রে কিন্তু তোমরা বিকালে স্ন্যাক্স কিন্তু তোমরা এই হোটেল থেকেই মানে কমপ্লিমেন্টারি কিন্তু পেয়ে যাবে। ওই রেটটা হলো সিজন টাইমের, যেটা আপনাকে বললাম। আচ্ছা, ওটা সিজন টাইমের রেট। আচ্ছা আচ্ছা, আর একটা নন ভিউ হলো, নন ভিউ হলো যদি 2 জন থাকে তাহলে 1100 টাকা। নন ভিউতে 1100 টাকা। আচ্ছা নন ভিউ। আচ্ছা, এটা ফুডিং লজিং দিয়ে? জি জি, ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ। আচ্ছা, এটা সিজন টাইমে তো? এটা অফ সিজন বললে? এটা অফ সিজনে 1100 টাকা। 1100 টাকা। আর যদি সিজন হয় তাহলে মোটামুটি কি রকম হতে পারে? সিজন টাইমে ওনাকে পড়ে যাবে 1200 টাকা। 1200 টাকা করে সিজন টাইমে, পার হেড পার ডে? এটা পার হেড পার ডে। আচ্ছা, আর এমনি তোমাদের ধরো জলের কোনো অসুবিধা নেই? খাওয়ার জল অ্যাভেলেবেল, কোনোদিন জল প্রবলেম হয়নি আমাদের হোটেলে। আচ্ছা আচ্ছা, জলের প্রোভাইড ভালো আছে। আর দার্জিলিং এ আমি যতদূর দেখেছি যে একটু নেটওয়ার্কের সমস্যা হয়, তাহলে আমাদের এখানে ওয়াইফাই লাগানো আছে। ফ্রি ওয়াইফাই? প্রত্যেকের জন্য, প্রত্যেকের সব ফ্লোরে। হ্যাঁ, প্রত্যেকের জন্য ফ্রি ওয়াইফাই তোমরা প্রোভাইড করছো? আচ্ছা আচ্ছা, প্রোভাইড করছি আমরা। আর একটা জিনিস হচ্ছে তোমাদের ধরো কেউ আনম্যারিড কাপল আসলো, তো সেই ক্ষেত্রে আনম্যারিড কাপল কি তোমাদের এলাও আছে? এলাও আছে? আচ্ছা আচ্ছা, আনম্যারিড কাপল কিন্তু বন্ধুরা তোমাদের এলাও। আচ্ছা, কেউ যদি সিঙ্গেল একা ঘুরতে আসে তো সেক্ষেত্রে তাদেরকে এলাও করো? হ্যাঁ, তাদেরকে এলাও করছো। আচ্ছা, আনম্যারিড কাপল যারা আছে তাদের ক্ষেত্রে এজ কি রয়েছে, মানে বয়সটা কি হতে হবে?
ডকুমেন্টস হতে হবে, আচ্ছা দুজনের ডকুমেন্ট মিনিমাম বয়স কত হতে হয়? 18-র উপরে হতে হবে। 18-র উপরে 18+ হতে হবে। আচ্ছা, আর যারা সিঙ্গেল আসছে তাদের ক্ষেত্রে তো একই ডকুমেন্টস লাগছে, একই documents। আলাদা কোনো ডকুমেন্টস লাগছে না। documents লাগছে। আচ্ছা, যাদের হয়তো পোষ্য মানে পেটস আছে, কুকুর বিড়াল রয়েছে কারোর কাছে, তো সেটা কি তোমাদের হোটেলে অ্যালাউ? সেটা অ্যালাউ, হ্যাঁ অ্যালাউ করে দেবো। অ্যালাউ হয়ে যায়, মানে নিজের সেফটি নিজের কাছে রাখলেই হবে আর সেফটি কি। নিজে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ধরো তোমাদের এখান থেকে কেউ সাইট সিন করতে যায়, যেটা আছে দার্জিলিং এর 3 পয়েন্ট, সেটা আমরা প্রোভাইড করে দেবো। আচ্ছা, সেটা আমরা অ্যারেঞ্জ করে দেবো। সাইট সিন যে আছে 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, দার্জিলিং, গাড়ির অ্যারেঞ্জ তোমরাই করে সব দেবে? অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, এনজিপি যাওয়া, এনজিপি থেকে আসার সব করে দিই। এনজিপি টু এনজিপি ড্রপ ফ্যাসিলিটিও drop, তোমরা সব করে দিচ্ছ, আমরা করে মানে দেবো। পিক আপটাও করছো, ড্রপটাও করছো? ড্রপটাও করছি আমরা। বাহ, তাহলে তোমাদের বন্ধুরা কোনো চিন্তা নেই, তোমরা এনজিপি পর্যন্ত চলে আসো, তারপরে হোটেলকে ফোন করে নাও। সাইট সিন, রিজার্ভ, শেয়ারিং সবে করে আমরা। আচ্ছা, দার্জিলিং যে ট্যুরটা হচ্ছে সেটা পুরো প্যাকেজ হিসেবে তোমরা করে দিতে পারো, এনজিপি টু এনজিপি পুরো প্যাকেজে করতে দিই। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ধরো অনেক সময় হয় কি যে অনেক বন্ধু বান্ধব একসাথে আসে, হুম। তো সেই ক্ষেত্রে হয়তো 8-10 জন 15 জন 12 জন এরকম থাকে, হুম। তো সেই ক্ষেত্রে তাদের কি ডিসকাউন্ট থাকবে? মানে তাদের ক্ষেত্রেও ডিসকাউন্ট থাকে? হ্যাঁ, ওদেরকে ডিসকাউন্ট হয়ে যাবে, ফোনে কথা বললে ওটা ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওটা ফোনের থেকে ওরকম ডিসকাউন্ট আসলে যদি ফুডিং লজিং নেয় তাহলে 15 জনের উপরে হতে হবে। 15 জনের উপরে তো 15 জনের উপরে হতে হবে, 800 করে ফুডিং লজিং, 800 করে পার হেড? পার হেড, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আচ্ছা, সব মিলিয়ে 800 টাকা করে পার হেড পার ডে করে কিন্তু পড়ছে। 15 জন থেকে 15 জনের উপরে হতে হবে। মানে ম্যাক্স টু ম্যাক্স 15 জনই হতে 15 হবে, জন হতে 15 হবে। জনের নিচে হলে হবে 15 না। জনের নিচে হলে হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের যেটা দেখলাম ওই যেটা বললেন কি দার্জিলিং এর ট্যুর প্যাকেজ যেটা এনজিপি টু এনজিপি, তো সেইটার প্রাইস বা সেটার কি ফ্যাসিলিটি রয়েছে, কি কি ওটা স্যার ফ্যাসিলিটি পায়? নম্বর দেওয়ানো থাকবে, ওটাতে ফোন করলে আমরা জানিয়ে দেবো। আচ্ছা, আপনাদের নম্বরে ফোন করলে আপনারা সমস্ত ইনফরমেশন গাইড করে দেবেন যে কি কিভাবে করতে হবে। আচ্ছা, আপনাদের যেই নাম্বারে ফোন করবে তো সেই নাম্বারটা একটু বলে দেবেন? নম্বরটা ঠিক আছে, 8622 হ্যাঁ 984408। ওকে, মানে এই নাম্বারে ফোন করলে এই আপনাদের নম্বরে ফোন পেয়ে করলে যাবে, সবকিছু পেয়ে যাবে। সবকিছু ডিটেইলস সমস্ত কিছু পেয়ে যাবে। জি, সবকিছু পেয়ে যাবে। আচ্ছা, এই নাম্বারেই কি তোমার অনলাইন পে অ্যাভেলেবেল আছে? সব যদি আছে। অ্যাডভান্স করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি এটাই পাওয়া যাবে তো এই নাম্বারে? ওটা ফোন করলে, এই নাম্বারে না, অন্য নাম্বার আছে, ওটা ফোন করলে আমরা জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক দাদা, আমাদের খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর অবশ্যই আশা করব যে আমাদের দর্শক বন্ধুরা হোটেলে আসবে এবং এসে তাদের ফিডব্যাক এবং রিভিউ খুব ভালো থাকবে, এবং তারা অবশ্যই আপনাদের রিভিউ বা ফিডব্যাক গুলো শেয়ার করবে। তো ভালো থাকবেন দাদা, আবার অবশ্যই দেখা হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু শুনে নিলে দাদার থেকে সমস্ত ইনফরমেশন, সমস্ত ডিটেলস, প্রত্যেকটা ফিচার্স, হোটেলের কি কি পাচ্ছ, কত টাকা কি দাম, ভিউ রুম, নন ভিউ রুম কি আছে, ফুডিং লজিং, সমস্ত ডিটেলস কিন্তু আমি জানিয়ে দিলাম A to Z। আর আমি একটাই কথা বলবো যে দাদা যে রয়েছে, যাকে তোমরা দেখলে ভিডিওতে, তার ব্যবহারটা সত্যি খুব ভালো, খুব ভালো মানুষ। তো আশা করবো তোমরাও আসো, খুব ভালো লাগবে তার ব্যবহার এবং খুব ভালো লাগবে এই হোটেলের আতিথেয়তা। আমি এইটুকুনি টাইম রয়েছি, তাতে আমার খুব ভালো লাগছে। আর আমিও দার্জিলিংয়ে এখন রয়েছি, তো আশা করবো তোমরাও আসো, তোমাদেরও ফিডব্যাক মাইনাস কিছু হবে না, তোমাদেরও ভালো লাগবে এখানে থেকে। আর মেলের থেকে একদম তো তোমরা দেখতেই পেলে, মানে জাস্ট 300 মিটার, মানে 300 মিটার মানে 2 মিনিট থেকে হাঁটতে হলে 3 মিনিট তোমাদেরকে হাঁটতে হবে, মেলে চলে যেতে পারবে। সন্ধ্যাবেলা মেলে গিয়ে সুন্দরভাবে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে কিন্তু এই হোটেলে থেকেই তোমরা তোমাদের দার্জিলিংয়ের ট্রিপটাকে সাকসেসফুলি করতে পারবে। তো এটুকুনি বলবো যে তোমরা আসো, খারাপ কিছু তোমরা এখানে পাবে না। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানিও, কেমন লাগলো এই হোটেলের ভিডিওটা সেটা অবশ্যই আমি কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, ভালোবাসা দিয়ে যাও, আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুনত্ব ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।